হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি। আর এই দেখতেই পারছো আমরা কেমন আছি। আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল কাল রাতে। আর আমি ছিলাম ও বাড়িতে, এসে পড়েছিলাম মানে সকালবেলায়। আর আজকে আবার চলে যাব, সকাল থেকে সব কাজকর্ম করে রেডি হয়ে গেলাম। এই যে আমরা যাচ্ছি এখন, কারণ সকাল থেকে অনেকটা কাম টাম সব গুছিয়ে টুছিয়ে রেখে এখন 1টা বেজে গেছে আমাদের বের হতে হতে। বর যায়নি, বর পরে যাবে বললো, আর আমরা যাই। এই যে রেডি, আর এই যে বাচ্চারাও যাচ্ছে। মানে দুই ছেলেকে নিয়ে যাচ্ছি, আর মেয়েকে রেখে এসেছি, মেয়ে ওখানেই আছে। আর এখন টোটোর জন্য একটু দাঁড়াই, দেখি এদিক দিয়ে যাবো গা। আর সকাল থেকে বৃষ্টি ছিল প্রচণ্ড, এখন একটু রৌদ্র উঠেছে, সব রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে। মেঘ আছে আকাশে এক সাইডে, দেখি। যাই হোক, বাড়ির অবস্থা বেশি একটা ভালো ছিল না, তবুও আমার যেতেই হবে, কারণ আমার আজকে জ্যাঠামশাইয়ের মৎস্যমুখী। আর আমি যেহেতু কালকে এসে পড়েছিলাম, আসার পরে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আর যেখানেই আসি মানে আজকে বাধাই পড়ছে একটার পর একটা। যাই হোক, বাড়ির সামনে আবার আমি ওই 10-15-20 মিনিটের মতন দাঁড়াতে হলো রেলগেটে। আর লেট হয়েছিল, বাড়ির থেকে বার হওয়ার সাথে সাথে আমার অনেকটা লেট হয়েছে, কারণ বাড়ি ঘরের সমস্ত কাজকর্ম করে রান্না করে আসতে হলো। আর এদিকে বাড়িতে মানে গাছ টাছ ভেঙে পড়েছে, কিন্তু যেতে হবে। আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে আমার বাড়ি যাওয়ার সামনে ওই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা মিশন স্কুল। বিরাট বড় মিশন ফালাকাটায়। অনেক বাইরে অনেক অনেক স্টুডেন্ট আছে, এখানে অনেক স্টুডেন্ট পড়ে। আর এই এলাকারও কিছু স্টুডেন্ট পড়ে, মানে বহুত দূর দূর থেকে। আর ভিতরে দেখতে এমন দেখা যাচ্ছে, ভিতরে বড় বড় বিল্ডিং সব কিছু ভিতরে। আর এখানে দেখো, এখানে এসেও বাড়ির সামনেও এই জায়গাতেও আবার রেলগেট পড়ে গেছে। এখানেও আবার আমাদের 10-15 মিনিট দাঁড়াতে হলো, মানে এদিকে আমার 1-2 ঘন্টা লেট হয়ে যাচ্ছে এমনিও। যেহেতু যাই হোক, কষ্ট মষ্ট করে আগে বাড়ি চলে যাই, তারপরে দেখি। বাড়িতে এসে পড়লাম। আর এখন এই যে আমার বাড়ি, আর ওই যে জ্যাঠার বাড়ি যাচ্ছি, এই পাশ ও পাশ, এই যে জ্যাঠার বাড়ি। আর বাড়িতে এসেই আমি আগে এসে পড়লাম জ্যাঠার বাড়িতে। এসে আগে দেখলাম মানে কাজকর্ম কে কী করছে এগুলো। আর এসে দেখলাম রান্নাও মোটামুটি শুরু করে দিয়েছে। আর আস্তে আস্তে যেহেতু আমার এই জায়গায় ওই জায়গায় মানে লেট হয়ে গেছে, ওই রেলগেট পড়ে যায় আমাদের, রেলগেটটা পড়লে আমাদের অনেক অসুবিধা হয় যাওয়া আসার। যেহেতু আমার বাড়ির সামনেও একই অবস্থা, এখানেও একই অবস্থা, ওই রেলগেটের জন্য মানে আমরা প্রচণ্ড অসুবিধায় পড়ে যাই। আর এখানে সমস্ত কাজকর্ম দেখে তারপরে মানে দেখলাম আবার আমাদের খেতে, মানে আমাদের মানে বাগানে চলে আসলাম, বাগানের পিছনে আমাদের জমি এসে ওখানে আসলাম। জমিতে এসে দেখলাম মানে আমার ভাইস্তা, মেয়ে, ভাস্তি, ছোট ছোট, তারপরে দাদা বৌদি সবাই মানে ফটো টটো তুলছে, ভিডিও করছে। যেহেতু ওরাও আসে না, 2-4 বছর পরে একবার হয়তো আসে। দাদা আসলে বৌদি আসে না, বৌদি আসলে দাদা আসে না, সবাই একসাথে হওয়া হয় না, বাচ্চারাও বোর্ডিংয়ে থাকে। যেহেতু এর জন্য মানে বাচ্চাদের সাথে সেমন ফটো ফটো তোলা হয় না, তাই আমরাও ভাবলাম সবাই মিলে একটু ফটো টটো তুলব। সবাই একটু এই মানে এই সময়টাকে আমরা একটু কাজে রাখলাম, মানে ওইদিকে কাজকর্ম করে সবাই আবার আসলাম বাড়িতে। এসে বাড়ি থেকে এসে তারপরে আবার ওই যে ফটো টটো তুললাম, এই যে আমিও আছি দেখতেই পারছো। আর ওরা খুবই খুশি হয় আমি আসলে, আমার ভাস্তিও খুব খুশি হয়। আর যেহেতু আমাদের মানে স্মৃতিগুলো থাকে না, তাই আমরা স্মৃতিগুলো ধরে রাখতে চাই। ওই ফটো তোলা কিংবা ভিডিও করা, অনেকে হয়তো অনেক কোথাও বলবে, কিন্তু বললেও কিছু করার নাই, মানে আমরা এগুলো ধরে রাখতে চাই। আমি যেহেতু এই জিনিসটি যখন সুযোগ পাই তখন ধরে রাখতে চাই। ওখান থেকে আবার আমরা এসে পড়লাম বাড়িতে। আর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সব বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। তারপরে সবাই খাওয়া দাওয়া দেওয়ার পরে এই যে উনি একজন ভদ্রলোক এসেছেন আমাদের বাড়িতে, সেজেগুজে দেখেন। ওনাকে নিয়ে একটু আমরা আনন্দ ফুর্তি করব সবাই মিলে। আর উনিও সবাইকে আনন্দ ফুর্তিতে রাখতে ভালোবাসে। তার জন্য আমরা সবাই মিলে ওনার পিছনে লেগে পড়লাম। খেতে বসেও দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল সবাই। এই যে খাওয়া দাওয়া দিচ্ছে, আমরাও দিচ্ছি। আর এদিকে আমার ভাস্তি, ছোট ভাস্তি, বড় ভাস্তি সবাই ওনার পিছনে পিছনে ছোটাছুটি করছে। সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করলাম। আর উনি সবসময় চায় সবাইকে একটু আনন্দে রাখতে, ফুর্তিতে রাখতে। তাই উনিও চেষ্টা করে সবাই একটু আনন্দ ফুর্তিতে থাকুক। আর আমরাও চেষ্টা করি উনি একটু আনন্দ ফুর্তিতে থাকুক। আর আমরা সন্তানরা এটাই তো চাবো, মা, বাবা, ভাই বোন সবাই খুশি থাক, এটাই আমাদের ইচ্ছা, এটাই আমার ইচ্ছা। আর এই যে দেখতেই পারলে
है घूमने जाता है घूमने जा रहा है तो महिलार बউ আইছে বলে মাই ও হাসতেছে আমার কয়টা লোক হাসছে না মামি দিয়ে হাসনো লাগে। যাই হোক সবাইকে হাসিয়ে টাসিয়ে উনি আবার বাড়ি চলে আসলো, এই যে আমাদের বাড়ি। আর এখন আমরা সবাই ফ্যামিলিতে সবাই ফটো টটো উঠবো, তাই ওনাকে নিয়ে যেহেতু বাবার সাথে আমরা সেরকম ফটো উঠতে পারিনি, তখন আমরা ভাবতে পারিনি যে এরকম দুর্ঘটনা হয়ে যাবে আমাদের মাঝখানে। কিন্তু এটা আমরা চাই এই জিনিসটাকে ধরে রাখতে। যাই হোক ওইখানে আমরা ফটো তুলে ভিডিও টিডিও কিছু করে তারপরে আবার আমার মা আবার এসে পড়লো এই বাড়িতে, আমরাও সবাই আবার এসে পড়লাম এই বাড়িতে। এই বাড়িতে এসে আমার মানে জ্যাঠামশাই যে বারানগুলো দিবে, মানে ওরা পুরানো যেগুলো পদ্ধতি ছিল ওইভাবেই দেওয়া হবে জিনিসগুলা। তাই ওই যে কী বলে কলার খোল এগুলো কাটছে মা আর জেঠিমা, আর ওনারা দুজন মিলে এগুলো বানাবে। মানে যেগুলো রান্না বান্না হবে সব মানে দিতে হয় আমাদের মধ্যে, সবার মধ্যে মনে হয় দিতে হয়, দেয়। আর এগুলো সব রেডি করছে, সব বারান দেওয়ার জন্য কলার খোলের মধ্যে দেওয়া হবে। যাই হোক এগুলো রেডি টেডি করার পরে তো তারপরে আবার আমি বাড়ি চলে আসলাম। এখন বিকেল হয়ে যাচ্ছে প্রায়, আর এখানে এসেছে আমার দাদার বন্ধু, বউ, বাচ্চা, ওরাও সবাই আসছে। তারপরে আরও আত্মীয় স্বজনরাও আসছে, ওই যে গাড়ি নিয়ে আসছে ঢুকছে দেখছো, ওগুলো আমার মাসি, মেসাতো ভাই, ভাই বউ, তারপরে ওরা সবাই আসছে। আর এদিকে বৌদি ওদেরকে মানে আপ্যায়ন করছে, চাটা হাবিজাবি কী কী খাওয়ার জন্য দিচ্ছে। যাই হোক আর তারপরে আমি আবার চলে আসলাম এই বাড়িতে, মানে আমার ভাইস্তা খায়নি, সবার খাওয়া হয়ে গেছে, আর কয়েকজন লোক ছিল ওদেরকে আমি আবার খাওয়াটা দিচ্ছি এদিক দিয়ে এই বাড়িতে এসে। দেখতেই পাচ্ছ আমিকে। আর আমার ভাইয়ের মানে মামা শ্বশুরও এসেছে, মানে অনেক দূর দূর থেকে সব আত্মীয় স্বজনরা আসছে, এসেছে, আর এখনও আসছে এখন পর্যন্ত। তারপরে এবারই ওবারই আমি করছি, এবারই আসছি একবার, আবার ওবারই যাচ্ছি। আর এদিকে সবাই মিলে গল্প করছে, এদিকে আমার মাসি, এদিকে আমার ভাই বউ সাইডে বসে আছে। তারপরে পাড়া প্রতিবেশী মানে জিজ্ঞাসা করছে ববি আসছো নাকি, হ্যাঁ আমি বললাম আসছি। আমাকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। যাই হোক আর এখন প্রায় সন্ধ্যার দিকে, আর এখন বৌদিরা আমার এই বাড়ির বৌদিরা মানে এ বাড়ির বড় বৌদি রান্না করছে এদিকে, আর এদিকে যত নিমন্ত্রিত লোক আছে ওগুলো রান্নার তো ঠাকুরই ছিল, উনিই রান্না করে ফেলেছে। রান্না করে সবাই যে ঢাকা দেওয়া আছে, আর জ্যাঠামশাইকে যেগুলো দেওয়া হবে ওগুলো রান্না করেছে, বাড়ির লোকরাও রান্না করেছে। ওই যে মেজো বৌদি রান্না করছে পিঠা পায়েস এগুলো সব, আর বড় বৌদি রান্না করছে মাছ মাংস কী কী পছন্দ করে আমার জ্যাঠামশাই সব রান্না করে দিবে। আর এদিকে আমরা আবার খাওয়া দাওয়া দিচ্ছি, কারণ প্রথম বেশ আমরাই দেওয়া শুরু করে দিয়েছি, তারপরে ছেলেরা দিবে। আর আমরা মানে এই সম্পূর্ণ মানে এলাকায় যত সব আছে সব আমাদের আত্মীয় স্বজন, ভাইস্তা, ভাই, তারপরে দাদা, বেশিরভাগ ভাইস্তারাই আছে, ছোটো ছোটোরা, আর সব তো বয়স হয়ে গেছে। আর এদিকে আমার ভাইয়েরাও আছে দেখাশোনা করছে, আর আমি, আমার ভাই, আমার ভাস্তি, আমার বৌদি, সবাই আমরা শুরু করলাম। আবার আরেক বৌদি আমার বসে আছে পাশে। প্রথমে আমরা স্টার্ট করে দিলাম খাওয়া দাওয়া, আমরা মানে দেওয়ার পরই তারপরে আবার ওরা আসবে। আর ওরা যেহেতু ছেলেরা বাইরে কাজে থাকে, কাজ কমপ্লিট করে তারপরে ওরা এদিকে আসবে, তাই আমরা আগে মানে দু একজন করে আসছে, তাই আমরা শুরু করে দিলাম, আমরা দিব, তারপর আবার ওরা ঢুকে পড়বে, তারপরে আমরা চলে যাবো এদিকে। একটা জিনিস নিজেদের জিনিস নিজেরা করলে একটা আলাদা আনন্দ আর কি, সবাই মিলে করলে একটা যে কোনো কাজ সবাই মিলে যখন করবে তখন একটা আলাদাই আনন্দ। তখন যতই মানুষের গায়ে খাটনি হোক কিন্তু কোনো খাটুনি লাগে না আর কি গায়ের মধ্যে। আর এদিকে আমার জামাইবাবু এসেছে, আমার পিসাত্তো ভাইয়ের পিসাত্তো বোনের জামাই আর কি। যেহেতু ওদের সাথে আমাদের যাওয়া আসা বেশি হয় না, কারণ আমাদের যখন বিয়ে হয়ে যায় মানে এক একজনের সংসারের কাজে এতটাই ব্যস্ত হয়ে যাই, মানে বাড়ি থেকে বের হয় সহজে হয় না। আর আমি যেহেতু এই বাড়িতে যখন আসি বিশেষ দরকার ছাড়া আমি যেহেতু আসি না, মানে যখনই আমার ইমার্জেন্সি পড়ে তখনই আমার আসতে হয়। আর যেহেতু আমার জ্যাঠামশাই, আমার বাবাও যেমন আমার জ্যাঠামশাইও তেমন, ওনার কাজে আমি যদি না আসি সেটা কি হবে বলো? তাই যে করেই হোক আমার আসতেই হতো। যেহেতু বাড়িতে আমার এতটা ঝামেলা ছিল তবুও আমি চলে এসেছি। বাড়ির উপরে মানে গাছ ভেঙে পড়েছে, চালের মধ্যে। বাড়িঘরের অবস্থা বেশি একটা ভালো ছিল না, কিন্তু আমি তোমাদেরকে কমপ্লিট দেখাইনি। আর এই যে আমার ভাইস্তারা আসছে, আর এই যে আত্মীয় স্বজনরা একজনের পরে একজন আসছে, সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে এখন ছেলেরা। আর এখন আমরা বের হয়ে পড়েছি, আর এদিকে আমার বৌদিরা সবাই বসে আছে,
সবাই আসছে, সবার সাথে কথাবার্তা বলছে। আমার ভাইয়েরা এই যে ভাইয়েরাও দেখাশোনা করছে ওদের মানে কী লাগবে না লাগবে, কার কী দিতে হবে না দিতে হবে। ওরা সব কিছু করছে। আর এদিকে আমরা বসে আছি। আর এদিকে আমার আরেক ভাইস্তা। আর এদিকে দেখতেই পারছো আমার ভাইয়েরা বসছে, মানে আমার পিসাত্তো ভাইয়েরা। এদিকে আমার বড় ভাই, এদিকে আমার ছোট ভাই। মানে আমি জুম করে দেখালাম কারণ ওনারাও আমার দাদা হয়। যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছে এখন ওনাদের। আর ওনাদের বাচ্চা-কাচ্চা ওরা। আর ওরা এই ছেলেগুলো আমার ভাইস্তা। যাই হোক ওরাই সম্পূর্ণ কাজ করে। আমার এ বাড়ির কাজ হোক আর ও বাড়ির কাজ হোক, দেখাশোনা সম্পূর্ণ যেকোনো প্রোগ্রাম হলে ওরাই সম্পূর্ণ কাজটা উঠিয়ে দেয়। আর ওদেরকে বলতে হয় না, ওরা জানে যে এটা আমাদের নিজেদের মানুষ, আমাদের কাজগুলো করতে হবে। যেহেতু আমাদের বাইরের লোককে বেশি ডাকতে হয় না। আমাদের আত্মীয়রাই সব কিছু করে ফেলে। আর এদিকে আমার এটা আরেক ভাইস্তা। ও তখন ছিল। আর এদিকে আমার মামা, তারপরে আরও আত্মীয়স্বজন। আমি এতটা করতে পারিনি, চিনতে পারিনি। কারণ আমি যেহেতু বেশি এলাকাতে আসি না। আসলেও মানে আমি বাড়ির থেকে বেশি বাইরে নই। যতক্ষণ থাকি বাড়িতে কাজকর্ম টুকটাক করতে থাকি। আর যেহেতু আমার স্বভাব কাজ ছাড়া আমি থাকতে পারি না। আর এই যে আমার এটা আরেকটা ভাইস্তা, মানে আমার বড় একটা ভাই। ওই ভাইয়ের ৪ ছেলে ৫ ছেলে আসে। আর আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। তাই আমরা খুব টেনশনে ছিলাম যে কতক্ষণে কাজটা তাড়াতাড়ি করে শেষ হবে। সবাইকে ভালো করে খাওয়া-দাওয়াটা আমরা কমপ্লিট করতে পারবো। আমরা মনে, মনে খুবই টেনশনে ছিলাম। কিন্তু ঠাকুরের আশীর্বাদে ওইদিন মানে ওই রাতে আর বৃষ্টি হয়নি। তার ভোর রাতের থেকে শুরু হয়ে গেছে আবার। আর অতটুকু টাইম আমাদের ভালোই দিয়েছে। এতটুকু টাইমের মধ্যে আমরা সম্পূর্ণ কাজ সুন্দরভাবে করা হয়েছে আমাদের। এই বাড়ির কাজও হয়েছে। আর ও বাড়ির কাজটাও আমাদের ভালো হয়েছিল। এ বাড়ির কাজটাও সুন্দর হয়েছে। আর এদিকে আমরা সবাই আসছি, গল্পগুজব করছি, কাজ করছি। সবাই মানে হেসে খেলে কাজকর্মগুলা মানে কমপ্লিট করছি। এরাও আবার আমাদের ভাই হয়, পাড়া প্রতিবেশী যাই হোক। আর এ আমার পিসাতো বোনের মেয়ে। যেহেতু আমার পিসি নেই, পিসি অনেক বছর আগেই মারা গেছে। আর এই বোনই আছে। আর কয়েকটা বোন হয়তো আছে কোথায় তা বলতে পারি না আমি। আর এই যে আমার জামাইবাবু আমার সাথে ইয়ার্কি করছে। আর যেতে বলে ওদের বাড়ি, যাওয়াটার সময়টাই পাচ্ছি না। আর কি বলবো? যাই হোক কমপ্লিট মোটামুটি খাওয়া-দাওয়া সব শেষ। এখন বাড়ির মানুষরা আছে আর কয়েকজন আছে। আর আমরাও এখন খেতে বসে পড়লাম। আর থালাটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি, আমার বৌদি, আমার ভাই, আরও পাশে ওই যে ছেলেটা, এই যে ওই ছেলেটাও একটা ভাই হয় পাড়ার। আর আমার বাচ্চা-কাচ্চাদের আগেই আমি খাইয়ে দিলাম। যেহেতু বাচ্চাদের আগে খাওয়াই দিলেই ভালো। কারণ বেশি রাত হলে ওরা ঘুমিয়ে পড়বে আর খেতে চাবে না। ওদেরকে আগে খাইয়ে দিলাম। আর এদিকে সবাই আমরা খেতে বসে পড়লাম। যাই হোক কমপ্লিট ওদিকে খাওয়া শেষ হয়ে গেলো। আর এখন আমরা বসে পড়লাম। আর বাড়ির ঘরের ছেলেদেরকে বসিয়ে দিলাম ঘরে। আর এদিকে দেখো আমাদের মোটামুটি খাওয়া শেষ। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের যদি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও।